বর্তমানে কেউ কেউ বলছেন মহিলারা মাহরাম ছাড়াও হজ করতে পারবেন, আসলে ইসলাম কি বলে এ ব্যাপারে? আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের মা বোনদের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব। অনেক সময় আমাদের এমন কিছু মা বোনেরা আছেন, ওনারা ওনাদের সম্মান বুঝতে পারেন না। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ পাক ওনাদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন। আর মার ব্যাপারে কি বলবো, আল্লাহ রসুল বলছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো প্রথমে আমি বলবো প্রত্যেক মাকেই নিজ দায়িত্বে ওনার সম্মান ওনাকেই রক্ষা করে চলা উচিত। পর্দা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বান্দা বান্দীদের কাছে যতগুলো ফরজ বিধান রয়েছে তার মধ্যে অন্যতম একটি ফরজ বিধান হচ্ছে পর্দা। আমাদেরকে মনে রাখতে হবে এই পর্দা কিন্তু শুধুমাত্র সাম্প্রতিক সময়ের মহিলাদের জন্য না, এই পর্দা ছিল সমস্ত নারী সমাজের জন্য। বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রেষ্ঠতম মডেল ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই নবীর স্ত্রীদেরকে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা কিন্তু অন্যান্য নারী সমাজের মতো নও। ওনাদেরকে পর্দার জন্য আহ্বান করা হয়েছে। তো যেই পর্দার আহ্বান করা হয়েছিল সমস্ত নবীর স্ত্রীদেরকে, সেই পর্দার বিধান দিয়েছেন সমস্ত নারী সমাজকে। তো অবশ্যই আমাদের মা বোনেরা যা করবে পর্দা রক্ষা করেই করতে হবে। হজের বিধানটা যদিও ফরজ একটি বিধান, এই ফরজ বিধান নারী সমাজের জন্যে যদি কোনো মায়ের উপরে হজ আদায় করার মতো সক্ষমতা থাকেন, ধনসম্পদ থাকেন, তাহলে ওনার উপরে হজ ফরজ হবে। কিন্তু এই ফরজ যদি আদায় করতে হয় অবশ্যই পর্দা মেনে। এখন আমরা আজকে শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে সক্ষমতার কথা বলেছিলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সম্পদ পরিবার পরিজনের ভরণ পোষণের পরে অতিরিক্ত যেই সম্পদ থাকবে এই সম্পদ দিয়ে যদি মক্কা মদিনা ঘুরে আসা সম্ভব হয় তাহলে তারপরে হজ ফরজ। তো এই সক্ষমতার মধ্যে মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটা বিধান দিয়েছেন যে তার জন্যে অবশ্যই মাহরাম থাকাটাও প্রয়োজন হবে। যদি মাহরাম থাকেন তাহলে উনি মাহরামের সাথে গিয়ে হজ করবেন। মাহরাম বলতে মানে যাদের সাথে বিবাহ হারাম। তো যদি বড় কোনো সন্তান থাকে বা আপন ভাই, তারপর বাবা, মামা, চাচা, মানে এক কথা মাহরাম যে কোনো পুরুষের সাথে উনি হজ করবেন। মাহরাম না থাকলে উনি হজ করবেন না।